দেশকে স্বাধীন করেছে তাদের জন্য রাষ্ট্রযন্ত্র কি করলো? আপনারা দেখতেছেন আমরা রাজপথে দাঁড়িয়ে আছি গলায় রশি নিয়ে। লজ্জা লাগে না আমাদের রাষ্ট্রযন্ত্র যারা আছে তাদের? লজ্জা লাগে না আমাদের অন্তর্বর্তীকাল? লজ্জা লাগে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তাদের? লজ্জা লাগে না আমাদের পথচারী ভাই বোনেরা যারা আছে তাদের? তাদের শুধু একটাই লজ্জা লাগে যে আহত ছাত্র জনতা কেন রাজপথে এসে নেমেছে। তারা একবারের জন্য জিজ্ঞাসা করলো না যে আপনারা এই 5 মাস যাবৎ কি পেয়েছেন, কি নিয়েছেন, কি দিয়েছেন, কি খেয়েছেন। আজকে আমার ভাই গলায় রশি দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি যদি প্রয়োজন হয় এখানে মরবে, তার সাথে আরো 50 জন মরবে। এই বাংলাদেশে দ্বিতীয়বারের জন্য 24কে আবার 25-এ রূপান্তরিত করবো আমরা আহত ছাত্র জনতা। তারা গতিতে এখনো বসে আছে। যে জানোয়ার হায়নারা হাতের চোখের পায়ের বিনিময়ে আজকে গতিতে আছে, এই জানোয়ার হায়নারা এখন পর্যন্ত কাল রাত 7টার পর থেকে সারাটা রাত রাজপথে এই আহত ছাত্র জনতা ছিল, তাদের খোঁজ খবর নেয় নাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা আমাদের বাবা, আপনারা আমাদের মা, আপনারা কেন আমাদের উপরে রাগ করে থাকবেন? আপনারা কেন আমাদের উপরে বৈষম্যগুলো কাঁধে চাপিয়ে দিবেন? সেই বৈষম্যের জন্য আমরা রাজপথে নেমেছিলাম, সেই বৈষম্যগুলো আজ আমার পায়ের গলায় রশি লেগেছে। সেই বৈষম্যের জন্য আমার মায়ের ছেলের গলায় আজ রশি লেগেছে। আজকে আমার বুক ভরা বেদনা, কেউ তো ভাগ নিতে আসে না। আজকে শুধু নিতে এসেছে ক্ষমতা লুবিরা ক্ষমতা, আর কমিটি লুবিরা কমিটি। আমি শুধু একটা কথাই বলতে চাই, আহত যদি হতো, আহতদেরকে যদি ভালোবাসতো এই জাতীয় জাতির মানুষ, এই রাষ্ট্রের মানুষ, তাহলে আজকে আহতদের রাজপথে আসতে প্রয়োজন হতো না। ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার শেষ চলে যাওয়াতে আমার মনে হয় এদেশের বাঙালি খুশি হয় নাই। তারা মনে হয় চাইতেছে যে এই ফ্যাসিস্ট হাসিনা আবার নতুন করে পুনর্বাসন করুক। না হলে আহত ছাত্র জনতা সাধারণ ট্রিটমেন্টের জন্য কেন এই রাষ্ট্রের রাজপথে এসে দাঁড়াবে? আমার ভাই কেন রশি দিয়ে আজ গলায় এখানে ঝুলে পড়তে আসছে? আমার ভাইয়ের কত কষ্ট, আমার কত জ্বালা যন্ত্রণা, এটা একবারও কি কেউ দেখতে চেয়েছিল? আমার চোখের গুলির ব্যথা, আমার হাতের গুলির ব্যথা, আমার মুখ ছিঁড়ে গুলি ঢুকে গেছে, সেই গুলির যে কত যন্ত্রণা, এটা কেউ এই পর্যন্ত এসে দেখে না। আজকে আমার ভাই, আজকে আমার বোন, আমি আরো কেউ যদি এখানে কোনোভাবে মারা যায়, তাহলে সম্পূর্ণ দায়ভার এই রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণ সকলকে নিতে হবে। সংগ্রামী শান্তি বন্ধুগণ, দেশবাসী, যখন স্বৈরাচার হাসিনা আমাদেরকে গুলি করেছিল, স্বৈরাচার হাসিনার বাহিনী আমাদেরকে গুলি করেছিল, তখন কোন ক্যাটাগরি দেখে গুলি করে না। তখন গুলি করেছিল এলোপাতারি, সেই গুলি লেগেছে চোখে, সেই গুলি লেগেছে বুকে, সেই গুলি লেগেছে পায়ে, সেই গুলি লেগেছে হাতে। আজকে আমাদের আহত ভাইদেরকে ক্যাটাগরির মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার মতো একটা বাদ করার চিন্তাধারা তারা মাথায় নিয়েছে। ইতিমধ্যে এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আপনাদের কাছে কিছুই চাই না, আমরা চাই পুরনো রেল লাইনে কাঠ পড়ে থাকে রাষ্ট্রীয় সম্পদ, সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদেরকে পূর্ণ করতে হবে, সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদেরকে পরিপূর্ণ দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। যে রাষ্ট্রীয় সম্পদ যুগের পর যুগ রাস্তায় পড়ে থাকবে, যে রাষ্ট্রীয় সম্পদ যুগের পর যুগ বাসায় পড়ে থাকবে, ধরলেই মামলা হবে। আমরা সেই রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত হতে চাই। এই আহত ছাত্র জনতা রাজপথে নেমেছিল বৈষম্য দূর করার জন্য, সাধারণ জনগণ নেমেছিল বৈষম্য দূর করার জন্য। আজকে তো বৈষম্য আমাদের গলায় এসে বসেছে। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না বাবা আপনাদের? লজ্জা লাগে না ভাই আপনাদের? আমরা যে গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছি, লজ্জা হয় না? গাড়িতে বসে বলতেছেন এগুলা জানোয়ারের বাচ্চা, গাড়িতে বসে বলতেছেন
এগুলো কি মানুষের বাচ্চা মনে হয় না আপনাদের? আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনাদের লজ্জা কি এক বিন্দু পরিমাণ হয় না? এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তার কি লজ্জা হয় না? এই 17 জন 18 জন উপদেষ্টা যারা আছেন তাদের কি লজ্জা হয় না? তাদের কি ছেলে সন্তান নাই? তারা কি এক একজন বাজা নাকি? তাদের কি ছেলে সন্তান হয় না? বিকলাঙ্গ নাকি তারা পুরুষ হয়েছে, তারা মহিলা অজিনিয়া? আমার লজ্জা হচ্ছে আপনাদের প্রতি। আমরা আজকে এখানে এসে দাঁড়াইছি, আপনারা এখন পর্যন্ত আপনাদের কোন গভর্নমেন্টের কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেন নাই। আপনারা মনে করতেছেন এই আন্দোলন চিল্লিয়ে ফেললে থামিয়ে যাবে? 4টার ভিতরে এখন কথা বসে 4টার ভিতরে যদি কোন রাষ্ট্রীয় সম্পদের দিকে এগিয়ে না আসে কোন রাষ্ট্রীয় কর্মকর্তা, তাহলে এর কঠোর আন্দোলন নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে। সচিবালয় থেকে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে।